অকাল বৃষ্টিতে ফুলের গাছ নষ্ট হয়েছে, তাই ফুলের দাম বেশি। তার ফলে কোপ পড়তে চলেছে ফুল ক্রেতাদের বাজেটে। সরস্বতী পুজো এসেই চলছে বিয়ের সিজন, তার উপর ভ্যালেন্টাইন ডে, তাই এখন থেকে বাড়তে শুরু করেছে ফুলের দাম। এর মধ্যে অকাল বৃষ্টির জন্য ফুল গাছ মরে গিয়েছে, তাই ফুলের যোগান আর ফুলের দাম বাড়ছে হু হু করে। তাই এবার সরস্বতী পুজো উদ্যোক্তাদের ফুল কিনতে যে একটু বেশিই পয়সা খরচ করতে হবে তা বলাই বাহুল্য। হাওড়ার ফুলবাজার জগন্নাথ ঘাট সোমবার সকালে সেই ফুল বাজারে ভিড় বাড়ছে আস্তে আস্তে। সন্দীপন মণ্ডল নামে এক ফুল ক্রেতা বলেন, এবছর ফুলের দাম বেড়েছে, চড়া দামে সরস্বতী পুজোর জন্য পদ্ম ও পলাশ ফুল কিনলাম। বর্ধমান থেকে এসেছেন বিশ্বজিৎ, বিয়েবাড়ির গাড়ি সাজানোর জন্য তিনি ফুল কিনতে এসেছেন ফুলবাজারে। তিনি বলেন ফুলের দাম এখন অনেক বেশি, চড়া দামেই তাকে কিনতে হচ্ছে ফুল। ফুল বিক্রেতা ভবানী মান্না বলেন ফুলের দাম আরও বাড়বে মঙ্গলবার ও বুধবার। তিনি বলেন এখন মোটামুটি 400 টাকা বাসন্তী, 300 টাকা লাল গোলাপ, 100 পিস 400 টাকা। মন্টু নায়ক নামে এক ফুল ব্যবসায়ী বলেন এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে মানুষ ফুল কিনতে আসেন। এবছর অকাল বৃষ্টির জন্য ফুলের গাছ নষ্ট হয়েছে, তাই ফুলের দাম চড়া। মোট কথা উৎসবের সিজনে মনের মতো ফুল কিনতে গেলে বেশ ভালোই বেগ পেতে হবে পুজো উদ্যোক্তাদের। লাগে সরস্বতী পুজোয় আর বছরের আছে ওই চলবে। এটা তো খুবই দাম এখন ফুলের, দেখতে পাচ্ছি। মোটামুটি ফুল কেনা হয়েছে কি? হ্যাঁ, মোটামুটি ফুল কেনা তো কমপ্লিট হচ্ছে। দাম কিরকম? দাম এখানে যেরকম আশা করে এসেছিলাম তার চেয়ে অনেক বেশি দাম দেখতে পাচ্ছি। এর আগেও আমি অনেকবার এসেছি, কিন্তু সেই তুলনায় এখানে ফুলের দাম এবারে বেশি। আমদানি বেশি কিন্তু ফুলের দাম বেশি। পুজোর ফুল নেওয়া হলো? হ্যাঁ হ্যাঁ, পুজোর ফুল। মানে ফুলের জন্য না না, বাড়ির পুজো। বাড়ির ফুল নেওয়া হলো? রজনীগন্ধা নিয়েছি, গাঁদা নিয়েছি, আর যেটা না হলেই নয় সরস্বতী পুজোয় পলাশ ফুল, পদ্ম ফুল, এগুলোই আর কি। দাম মোটামুটি অনেক। হ্যাঁ হ্যাঁ। আপনার নাম? আমার নাম সন্দীপন মণ্ডল, কোথা থেকে আসছেন? স্মৃতির মোড়। বিয়ে আছে এবার পুজো আছে, আপনার কিসের জন্য নিচ্ছে? আমি বিয়ের জন্য নিতে, বিয়ের জন্য। বন্ধুর বিয়ে। গোলাপ টোলাপ কিরকম কি দেখছেন? গোলাপ তো দেখছি খুব রেট বেশি, হাত দেওয়া যাবে না? হাত দেওয়া যাবে এরকমই দাম। রজনী কিরকম দেখছেন? ডজন এর কেউ বলছে 100, কেউ বলছে 150, কেউ বলছে 200। এই বৃষ্টি দেখুন, বৃষ্টি হয়ে যাওয়ার জন্য কি? হ্যাঁ এরকমই মনে হচ্ছে। তাই তারপর হচ্ছে এদিকে বিয়ের সিজন, এদিকে হচ্ছে আবার পুজো, Valentine's Day চলছে আবার, এই জন্য কি দাম বেশি? দামটা বেশি লাগে। আপনি কি কি নিলেন মোটামুটি? আমি এই তো এটা গাড়ি সাজানো যা যা লাগে। কোথা থেকে আসেন? আমি আসছি বর্ধমান থেকে। বর্ধমান। বর্ধমান থেকে আসছে? হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ। ড্যাজি যাবে নাকি? ড্যাজি ড্যাজি আর বড় হাতি লাগাবো। কি বলবা? বলবা? কি বলছি বল? তুই কি বলছি বল? বাজার মোটামুটি সরস্বতী পুজোর জন্য কি দাম কিরকম করেছে মোটামুটি? 400 টাকা বাসন্তী, 300 টাকা লাল। আগের তুলনায় কি দাম বেড়েছে? দাম বাড়া, হ্যাঁ হ্যাঁ। মোটামুটি কাস্টমারদের কিরকম চাহিদা দেখছে? ভালো আছে ভালো আছে।
আর গোলাপের দাম কেমন দাদা? গোলাপ 400-500 টাকা শো। মানে আগের থেকে দাম বেড়েছে নাকি? দাম কম আছে এখন। আবার কি দাম বাড়তে পারে? হ্যাঁ, দাম বাড়বে। আপনার নাম দাদা? ভবানী মান্না। কি বুঝছেন মার্কেটে? মার্কেটে আমরা এখানে লাগাই রজনী, চেন, মালা, গোলাপ। মানে সরস্বতী পুজোর একদিন পরেই পুজো, সেখানে মোটামুটি কাস্টমারদের আজ থেকে কি ভিড় লেগে পড়েছে নাকি? আজকে থেকে হবে, কালকে বেশি একটু আর ভিড় হবে। পুজোর দিনে সব রঙের যা ফুল বাজারে পাওয়া যায়। যারা স্কুলের পুজো তারা কি আগে নিয়ে চলে যাচ্ছে নাকি? না না, পুজো তো পরশু দিন, কালকে এসে নেবে আর কি। কাছাকাছি যারা থাকবে পরশু দিন। কোন কোন জায়গা থেকে এখানে মার্কেটে বিক্রি করতেন চাষিরা? হ্যাঁ, রানাঘাট থেকে আসে, হ্যাঁ, মেদিনীপুর, তারপরে কোলাঘাট, বাগনান, দেউলটি, ঘোড়াকাটা থেকে সব চারদিকে আসে, ঠাকুরনগর থেকে আসে। আশপাশ জেলা থেকেও আসে। হ্যাঁ হ্যাঁ, এটা তো ফুল মন্ডি না, সব জায়গা থেকে এসে এখানে বেচে। মোটামুটি গোলাপের কেমন চাহিদা? গোলাপ এখন 400 টাকা শো যাচ্ছে। আর কেমন চাহিদা আছে কাস্টমারদের কাছে? কাস্টমার যেরকম বাড়ছে সেরকম ফুল সেরকম দাম বাড়ছে। বৃষ্টির জন্য কিছু ফুলের ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে, বৃষ্টির জন্য গাছ মারা গেছে তো। অনেকটা ক্ষতি হয়েছে বলা যায়। তা এখন তো সকাল, এখনো কতক্ষণ মার্কেট চলবে মোটামুটি? মার্কেট তো রাত 10টা 11টা অবধি চলে।